শের খুদা আলী দাঁড়ায় গেলেন আর বলতেছেন, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি তাবুক যে খবর নিব, আর আপনি আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া করলে আমি আশা করি কম সময়ের ভিতরে তাবুক পৌঁছে যাব। নবী বলতেছেন, আলী রে, একাই যাবা নাকি সাথে অন্য কাউকে দিব? আলী কয়, না গো নবী, আপনি তো আমার উপাধি দিয়েছেন শের খুদা, আমি তো আপনার চাচাতো ভাই, আপনি তো আমাকে শিশুকাল থেকে বড় করেছেন, আপনি তো ভালো করে চিনেন, আমি আলীর সাথে কাউকে লাগবে না, আমি একাই যাব। নবী বলতেছেন, যাও, এরপরও তোমার গোলাম দিয়া দিলাম। কই, ঠিক আছে, গোলাম সাথে দিয়া দেন। আল্লাহর নবী সাথের লাঠিটাও দিয়া বললেন, আলী রে, নেও, এই লাঠিটা নিয়ে যাও, আমার বিশ্বাস এই লাঠিটা সাথে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ হেফাজত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম সাথে নিয়ে তিনি তাবুকের উদ্দেশ্যে প্রচন্ড বেগে ঘোড়া চালাইলেন। 1 সপ্তাহে তিনি তাবুক গিয়ে পৌঁছে গেলেন। 15 দিনের রাস্তা, 1 সপ্তাহ। সেখানে যায় তিনি দেখতে পেলেন ঘটনা ঠিক। বিশাল সৈন্যবাহিনী দেখা যায় নিচে। কেউ মদ খাওয়ার আসরে ব্যস্ত, কেউ নেশার আসরে ব্যস্ত, কেউ কনসার্টে আসরে ব্যস্ত। নারী লইয়া, গান বাদ্য লইয়া, সব লইয়া তারা হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ার পিঠ থেকে নাইমা গোড়াটারে আর গোলাম রে এক জায়গায় দাঁড় করাইয়া তিনি একটা এভাবে দাগ দিলেন, গোল করে দাগ দিয়া বলতেছেন, গোলাম রে, সুর, এই দাগের ভিতরে তুমি আর এই আমার গোড়া অবস্থান করবে, বিন্দু পরিমাণ বের হবে না, চেষ্টাও করবে না। তবে আমি আল্লাহ নবীর লাঠি দিয়া দাগ দিছি, এতে আমার বিশ্বাস এই দাগের ভিতরে আজরাইল ছাড়া কেউ ঢুকতে পারবে না, থাকবা, এখান থেকে বের হবা। শের খুদা আলী বের হয়ে গেলেন একাই, যে এই 5000 বাহিনীর ভিতরে ঢুকলেন। মূসা আলাইহিস সালাম কয়, ও মালিক, জানতে চাই কেমন করে লোকটা এত সহজে তোমার এত বড় ওলি হলো। আল্লাহ কয়, মূসা, যখনই সে আমার রহমতকে সবচেয়ে বড় মনে কইরা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দেয়, তওবার নিয়তে কান্দে, তার দুধের বাচ্চাটা, কোলের বাচ্চাটা বাবার কান্না দেখে সেও কান্দে, আমি আল্লাহর কাছে বাবার পক্ষ থেকে আমিন আমিন কয়া কয়, আল্লাহ তুমি মাফ করো। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠল। মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে, যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ গুনাহকে নেকি বানায়া সবচেয়ে বড় ওলি বানায় দিছি। কারণ তওবার বৈশিষ্ট্য হলো, তওবাকারী খাটি দিলে তওবা করার লগে লগে তার পিছনে যেই পরিমাণ গুনাহ থাকে রে যুবক, ওই পরিমাণ গুনাহকে আল্লাহ সম পরিমাণ নেকি বানায় দেয়। কারণ আল্লাহ কইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পরিষ্কার বলেছেন, আমি যাবতীয় গুনাহকে মুহূর্তের ভিতরে তওবার উসিলায় নেকি বানায় দিই। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক, কথা তো তোমার সাথে বলি দেখি না, কিন্তু এবার তোমার সাথে শুধু কথা না, অডিও কলে নয়, ভিডিও কলে কথা বলতে চাই। আল্লাহ পাক, মূসা, আমি আল্লাহর সাথে ভিডিও কলে কথা বলা যায় না, কারণ লান তারানি, এটা কোনোদিন সম্ভব নয়, দেখতে পারবা না। কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ এমন কোনো পাওয়ার দেই নাই যেই পাওয়ারে আমাকে দেখে টিকতে পারে। কিন্তু হ্যাঁ, জান্নাতীদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার দেব তার চোখে, ওই পাওয়ারে এসে আমাকে জান্নাতে দেখতে পারবে, তার অসুবিধা হবে না। কিন্তু দুনিয়ার চোখে আমি কারো চোখে এমন কোনো পাওয়ার দেব না যেই পাওয়ারে সে আমাকে দেখবে।
আমাকে দেখে সহ্য করবে, এটা হবে না। এ কথা বলা পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন লান তারানি লান তারানি লান তারানি, মূসা কয় মালিক লান তারানি বুঝি না, আমি দেখতে চাই। আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহকে দেখা যায় না, মূসা নবীকে দেখতে চাই। আল্লাহ পাকের সাথে মূসা আলাইহিস সালাম এভাবে কথা বলতে। আল্লাহ পাক মূসা, ও তুই তোমার শখ, তাহলে তুর পাহাড়ে যাও। বারবার বলতেছি দেখা যায় না, দেখা যায় না, তারপরেও যখন দেখতেই মন চায় তো এলাকা ছাড়ো, মানুষের বসতি ছেড়ে দাও, তোমার কারণে মানুষের যেন কোনো ক্ষতি না হয়, কোনো জীব জানোয়ারের যেন ক্ষতি না হয়। যাও, তুর পাহাড়ে চলে যাও। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসবেন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তুর পাহাড়ের গোটা এরিয়াকে একোয়ার করলেন। ফেরেশতার ঘোষণার মাধ্যমে গোটা এরিয়াকে জানায় দেওয়া হয়, এই গো তুর পাহাড়ের অবস্থিত যত জীব জানোয়ার পশু পাখি আছো, তোমরা পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যাও। কারণ মূসা আল্লাহর পয়গম্বর, আল্লাহকে দেখতে চায়। তুর পাহাড়ে আল্লাহ পাক তার নূরের তাজাল্লি দিবে, তোমাদের ক্ষতি হবে। তোমরা যার যার মতো করে তুর পাহাড় ছেড়ে চলে যাও। ফেরেশতাদের স্পেশাল বাহিনী এসে ঘোষণা দিয়া দিলেন, সাপের কাতারে সাপ, শিয়ালের কাতারে শিয়াল, পিঁপড়ার কাতারে পিঁপড়া, সবগুলি যার যার মতো করে চলে যাচ্ছে। মূসা নবী তুর পাহাড়ে আইসা তিনি দেখতে পান সবগুলি প্রাণী যার যার মতো দল বেঁধে বেঁধে লাইন ধরে ধরে চলে যায়। মূসা নবী কই, কিরে ভাই তোমরা কই যাও? প্রাণীদের জবান আল্লাহ খুলে দিয়েছে। মূসা নবী আল্লাহকে দেখতে চায়, ফেস লাগাইছেন আপনি, এখন আপনি বুঝি কিছু জানেন না। ফেরেশতারা কয়, নবী গো জিগায় লাভ নাই, গন্ডগোল বাজাইছেন আপনি। মূসা নবী কই, কি গন্ডগোল? কয় আপনাকে আল্লাহ বারবার নিষেধ করেছে, দেখা যায় না, এরপরও দেখতে চেয়েছেন। আল্লাহ তুর পাহাড়ে আনছেন, এই তুর পাহাড়ের যত প্রাণী আছে সবকে আল্লাহ সরাইয়া দিতেছে। কারণ আল্লাহ পাকের নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ের উপরে পড়বে, তখন কি হবে কেউ জানে না। এজন্যই আল্লাহ পাক একবার করে নিচে সবরে চলে যেতে বলছে। মূসা নবী এবার টের পাইছে এই গন্ডগোল তো বড় গন্ডগোল, এতটা তো তিনি বুঝেন নাই। মূসা নবী কয়, ভাই জিব্রাইল মাপ চাই, ভুল করে ফেলেছি, আমি এত কিছু ভাবি নাই, এত বড় বিষয় যে ঘটবে আমি বুঝি নাই। জিব্রাইল কয়, নবী গো টাইম পাস, মাপ চাই কোনো লাভ নাই, যা হওয়ার হয়ে যাবে, রেডি থাকেন, শুধু দেখেন যা হওয়ার হয়ে গেছে, ফয়সালা রেডি। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে একা, কেউ নাই, কোনো প্রাণী নাই, সব যার যার মতো করে শূন্য। আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দা থেকে শুধু একটা পর্দা আল্লাহ সরাইছে। গোটা তুর পাহাড়টা আগুনে জ্বলে ছাই। আগুনের ভিতরে নবী মূসা কালিমুল্লাহ আল্লাহ কয়, এরে আগুন, আমার মূসা আমি আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আমাকে দেখতে চাইছি, সাবধান, আমার মূসার সাথে তুই আগুন বেয়াদবি করবি না। সাবধান, আমার মূসার লগে তুই আগুন বেয়াদবি করবি না, আমার মূসার একটা পশম পর্যন্ত জ্বালাবি না। তোর পাহাড় জ্বলল, মূসা নবীর পশম পর্যন্ত আগুন জ্বালায় নাই। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহ পাক হুশ ফিরাইছি। নবী তখন হুশ ফিরে আল্লাহর কাছে মাপ চেয়েছে, মালিক বুঝি নাই, মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রতি সোমবার আল্লাহ পাক জান্নাতের বাজারে জান্নাতীদেরকে দেখা দিবে। সেদিন কোনো জান্নাতি আল্লাহকে দেখতে সমস্যা হবে না রে যুবক, কারণ জান্নাতীদের চোখের মধ্যে আল্লাহ পাক ওই পাওয়ার এক্সট্রা দিয়ে দিবে, যেই পাওয়ারে আল্লাহকে দেখে সহ্য করা যায়। আমরা সূর্যের দিকে তাকাতে পারি না, প্রচণ্ড সূর্যের দিকে তাকাতে পারি না। কারণ কি? কারণ আমাদের চোখে ওই লোড দেওয়া হয় নাই যে সূর্যের আলোটাকে দেখা সহ্য করার মতো। ঠিক তেমনি আল্লাহকে দেখে সহ্য করার মতো পাওয়ার শক্তি আল্লাহ মানুষের চোখে দেয় নেই।
তবে অতিরিক্ত এক্সট্রা পাওয়ার আল্লাহ জান্নাতীদের চোখে দিয়ে দিবে। জান্নাতে যখন ঢুকবে তখন ওই চোখ দিয়ে সে বুঝতে পারবে, ওই চোখ দিয়ে সে দেখবে। এজন্য মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালামকে কি বলা হয়? কালিমুল্লাহ। আল্লাহর সাথে 4000 বারের চেয়েও বেশি যিনি আল্লাহর সাথে কথা বলছেন, সরাসরি কথা বলছেন মুসা আলাইহিস সালাম। কোরআনুল কারীমের ভিতরে যার অসংখ্য অগণিত জায়গায় যার ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। কোরআনে জায়গায় জায়গায় মুসা নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা। নিজেও নবী, বাইও নবী। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, মুসা নবী একটু তুতলাইতেন, একটু তুতলামির ভাব ছিল, মুখে কথা বাজতো। কেন? ওই যে ফেরাউন পরীক্ষা করতে চাইছিল ওই যে স্বর্ণ আর আগুন দিয়া। তো আল্লাহ পাক ফেরাউনের চোখে ধাঁধা লাগাইলেন। মুসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, আংরা মুখে দেলাইছেন, আগুনের আংরা, ফেরাউনের সন্দেহ থেকে মুক্ত করার জন্য। ফেরাউন মনে করছিল যে বাচ্চা সব কিছু বুঝে, আর বিবি আসিয়া বলছিল যে না, বাচ্চা বুঝে না। এই বুঝে না, বুঝে নাকি বুঝে না, এটা পরীক্ষার জন্য আগুন আর স্বর্ণ এক জায়গায় রাখা হয়েছিল, আর মুসা আলাইহিস সালামকে ছাড়া হয়েছে। মুসা আলাইহিস সালাম তিনি স্বর্ণের দিকে যাচ্ছিলেন, কারণ তিনি শিশু হইল, তিনি বুঝেন, সব কিছু দেখতেছিলেন, বুঝতেছিলেন। কিন্তু আল্লাহ জিব্রাইলে পাঠাই দিয়েছে, জিব্রাইল যাও আমার মুসারে গিয়ে আগুনে হাত দেওয়াও, কারণ এখন যদি স্বর্ণে হাত দিয়ে আলায় নমরুদ বুঝে ফেলবে, ফেরাউন বুঝে ফেলবে আমি আল্লাহর কুদরতের খেলা এখানেই শেষ। না না, আমার কুদরতি খেলাতে এখানে শেষ হলে হবে না, ফেরাউনের সাথে মাত্র শুরু। যারে সে মারতে চায় আমি আল্লাহ তার ঘরেই লালন পালন করাবো। এটাই হলো আমি আল্লাহর চ্যালেঞ্জ, এটাই কি আল্লাহ পাকের চ্যালেঞ্জ। আল্লাহ বলে তুই মারতে চাস আর আমি আল্লাহ রাখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা যাও ফেরাউনের কাছে যায় তুমি দাওয়াত দাও, কালেমার দাওয়াত। মুসা নবী বলতেছে, মালিক আমি দাওয়াত দিব কেমন করে? আমার মুখে তো তুতলামি, কথা তো অস্পষ্ট। আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও, হুয়া আফসাহু মিন্নি, আমার ভাইয়ের কথা বড় স্পষ্ট। দুই ভাইয়ে যায় আমরা কালেমার দাওয়াত দেই। আল্লাহ পাক কয়, যাও তুমি যদি তোমার ভাইয়ের প্রশংসা করেছো, আমি তোমার ভাইকেও নবুয়তি দিলাম। এবার মুসা আলাইহিস সালাম নিজেও নবী, তার ভাই হারুন আলাইহিস সালাম তিনিও নবী। দুই ভাই গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা ফেরাউনকে নরম ভাষায় কথা কইও। মুসা নবী কই, মালিক আমি নরম ভাষা কি জিনিস বুঝিই না। নরম নবী না তো, নবী গরম নবী। কোথায় আমার ভাই হারুন আছে, একটু নরম নরম কথা কইতে পারে, হারুনই দাওয়াত দিব না। মুসা আলাইহিস সালাম গেছেন হারুন আলাইহিস সালামকে সাথে লিয়ে নমরুদকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ফেরাউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিছেন, কালেমার দাওয়াত দিছেন। ফেরাউন মানতে চাইল না, নিজের খুদাই দাবি করলো, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। একে 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 বনি ইসরাইলের উপর নির্যাতন আর জুলুম চালাইল। যত জুলুমই চালাক, যত নির্যাতনই করুক, বলুন তো দিন শেষে বিজয়টা কার হয়েছে? ফেরাউনের না মুসা নবীর? মুসা আলাইহিস সালামের। নীল দরিয়ায় চুবাইয়া মারছে আল্লাহ কারে? ফেরাউনকে। মুসার বিজয় হয়েছে, ফেরাউন পরাজিত হয়েছে। এটাই পৃথিবীর ইতিহাস। জালেমের জুলুম চিরকাল থাকে না, দিন শেষে পরাজয় জালেমেরই হয়, মজলুমের বিজয় হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। জুম্মার নামাজ পড়ার পর আল্লাহর নবী জুম্মার নামাজ পড়ছেন। নবীজি জুম্মার নামাজ মদিনায়, সবাই জুম্মার নামাজ পড়ার পর আল্লাহর নবী নামাজের পরের নামাজ সুন্নতগুলি নবীজি পড়তেছেন। সাহাবায়ে কেরাম সুন্নত পড়েন। ওই অবস্থায় দুইজন মানুষ তারা মদিনার মসজিদের দরজায় দাঁড়ায় রইল। কেউ জিজ্ঞেস করে, কে আপনারা? কোত্থেকে এসেছেন? কয় আমরা ভিন দেশের মানুষ, আমরা নবীর সাথে দেখা করতে চাই। কোথায়? কয় ভিতরে আমাদের নবী নামাজ পড়ে। সাথে সাথে দুইজন লোক
এই দুইজন লোককে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কাছে হাজির হলেন। দ্বীনের নবী, মায়ার নবী জিজ্ঞেস করে, তোমরা কে? এই দুজন লোক কই, হুজুর আমরা খ্রিস্টান। কেন এসেছো? কয় আমরা মদিনায় ব্যবসা করি। বাড়ি কোথায়? কয় সিরিয়া। সিরিয়ায় ভালো মধু পাওয়া যায়, জাইতুন পাওয়া যায়। মধু আর জাইতুন আমরা মদিনায় নিয়ে আসি, মদিনার বাজারে মধু বিক্রি করি আর জাইতুন বিক্রি করি। যাবার সময় মদিনার খেজুর নিয়ে আমরা সিরিয়ায় বিক্রি করি। আমরা হলাম মধু ব্যবসায়ী, জাইতুন ব্যবসায়ী। আল্লাহর নবী, রহমতের নবী, তাদের কাছ থেকে খবর পাওয়ার পর নবীজি বলতেছেন, এবার কি তোমরা বলতে চাও একটু বলো। হুজুর, সিরিয়া থেকে আসার পথে তাবুক নামক জায়গায় আমরা কিছু সৈন্য বাহিনী দেখে এসেছি। ওরা অপেক্ষা করে কি যেন কার সাথে যুদ্ধ করবে, প্রস্তুতিও নেয়। অনেক বড় বিশাল বাহিনী। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কারা? কয় আমরা রোমান বাহিনী, রোমের বাদশা আমাদেরকে পাঠাইছে। আমরা 40,000, 5,000 আমরা আগে এসেছি, পিছনে আসতেছে 35,000। কি করবা? কয় মদিনা আক্রমণ করব। কারণ কি? কই মদিনায় নাকি মক্কা থেকে একজন নবী এসেছে, যে নিজের বাপদাদার ধর্ম মানে না, তার সাথে যুদ্ধ করব, মদিনাকে মাটির সাথে মিশাইয়া দিব। তাই নাকি? বলে হ। একথা বলার পর তখন বলতেছে, হুজুর আমরা এই দৃশ্য দেখে এসেছি তাবুকে। এখন যদি আপনি ব্যবস্থা না নেন, হয়তো বা এরা মদিনায় হামলা করে ফেলতে পারে। আল্লাহর নবী, রহমতের নবী এই খবর শোনা মাত্রই জরুরি মিটিং তলব করলেন। নবীজি সাহাবায়ে কেরামের কাছ থেকে পরামর্শ জানতে চাইলেন। সাহাবীরা, আবু বকর সিদ্দিক সহ সবাই পরামর্শ দেন, নবী গো, এই দুইজন লোক হলো ওরা খ্রিস্টান, অমুসলিম। আর অমুসলিমদের কোনো খবর আল্লাহ পাকের নির্দেশ তদন্ত ছাড়া কখনো গ্রহণ করা যায় না। মুনাফিক বা ফাসিকের খবর তদন্ত ছাড়া কখনো গ্রহণযোগ্য নয়। এজন্য আমার পরামর্শ হলো, আমাদের পক্ষ থেকে কাউকে পাঠান, পাঠায় সেই অবস্থাটা বুঝেন, সত্যি ঘটনাটা এমন নাকি অন্য কিছু, এটাও আমাদের তদন্ত করা প্রয়োজন। না জেনে না বুঝি যদি এমন কিছুই না হয় আর আমরা হামলা করি, তাহলে হিতে বিপরীত হবে। আল্লাহর নবী বলে, সাহাবীরা বলো, আবু বকর যা বলছে তাই কি ঠিক? সবাই বললেন, জি ঠিক। আমরাও মনে করি আমাদের পক্ষ থেকে তদন্ত করা উচিত। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, কে আসো এমন? কে আসো এমন? 15 দিন সময় লাগবে মক্কা থেকে তাবুক যেতে। গোয়েন্দা রিপোর্ট আনার জন্য কে আসো একটু তাবুক যাবা? সাথে সাথে শেরে খুদা আলী দাঁড়ায় গেলেন আর বলতেছেন, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি তাবুক যে খবর নিব, আর আপনি আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া করলে আমি আশা করি কম সময়ের ভিতরে তাবুক পৌঁছে যাব। নবী বলতেছেন, আলী রে, একাই যাবা নাকি সাথে অন্য কাউকে দিব? আলী কয়, না গো নবী, আপনি তো আমার উপাধি দিয়েছেন শের খুদা, আমি তো আপনার চাচাতো ভাই, আপনি তো আমাকে শিশুকাল থেকে বড় করেছেন, আপনি তো ভালো করে চিনেন। আমি আলীর সাথে কাউকে লাগবে না, আমি একাই যাব। নবী বলতেছেন, যাও, এরপরও তোমার গোলাম দিয়া দিলাম। কই ঠিক আছে, গোলাম সাথে দিয়া দেন। আল্লাহর নবী সাথের লাঠিটাও দিয়া বললেন, আলী রে, নেও, এই লাঠিটা নিয়ে যাও। আমার বিশ্বাস এই লাঠিটা সাথে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ হেফাজত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম সাথে নিয়ে তিনি তাবুকের উদ্দেশ্যে প্রচন্ড বেগে ঘোড়া চালাইলেন। 1 সপ্তাহে তিনি তাবুক দিয়ে পৌঁছে গেলেন। 15 দিনের রাস্তা, 1 সপ্তাহ। সেখানে যায় তিনি দেখতে পেলেন ঘটনা ঠিক। বিশাল সৈন্যবাহিনী দেখা যায় নিচে।
কেউ মদ খাওয়ার আসরে ব্যস্ত, কেউ নেশার আসরে ব্যস্ত, কেউ কনসার্টে আসরে ব্যস্ত। নারী লইয়া, গান বাদ্য লইয়া, সব লইয়া তারা হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে নাইমা ঘোড়াটারে আর গোলাম রে এক জায়গায় দাঁড় করাইয়া তিনি একটা এভাবে দাগ দিলেন, গোল করে দাগ দিয়া বলতেছেন, গোলাম রে সুর, এই দাগের ভিতরে তুমি আর এই আমার গোড়া অবস্থান করবে, বিন্দু পরিমাণ বের হবে না, চেষ্টাও করবে না। তবে আমি আল্লাহ নবীর লাঠি দিয়া দাগ দিছি, এতে আমার বিশ্বাস এই দাগের ভিতরে আজরাইল ছাড়া কেউ ঢুকতে পারবে না। থাকবা, এখান থেকে বের হবা। শের খুদা আলী বের হয়ে গেলেন একাই, যে এই 5000 বাহিনীর ভিতরে ঢুকলেন। ঢুকে তিনি জিজ্ঞেস করতেছেন, তোমাদের সেনাপতিকে? ঘুমায়, জাগাও। ঘুম থেকে জাগানোর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলতেছেন, আপনারা কে? মানান্তুম? কয় নাহনু আহলে রুম, আমরা রোমান সৈন্য। রুমের বাদশা আমাদেরকে পাঠাইছে। কেন? কয় মদিনা আক্রমণ করব। কারণ কি? কয় মদিনায় মক্কা থেকে একজন নতুন নবী এসেছে, বাপদাদার ধর্ম মানে না, তাকে শেষ করে দেওয়ার জন্য রুমের বাদশা পাঠাইছে। এই কথা বলা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেনাপতিকে বলতেছেন, ভালো কথা, মদিনা যাবা, মদিনা আক্রমণ করবা, এর আগে একটু কও, আর কোনো দিন তোমরা এর আগে মদিনায় গেছো নি? কয় না, মদিনা আমরা এর আগে তো কখনো যাই নাই। কই হাই হা, কই মদিনার রাস্তাঘাট এমন এমন এমন, আমি মদিনার রাস্তাঘাট চিনি জানি বুঝি। মদিনায় ঢুকন যায় কিন্তু বাইরুনি যায় না। এমন এক বিপজ্জনক শহর, যেই শহরের রাস্তাঘাট এত পেছানো, ঢুকন যায় বাইরুনি যায় না। অতএব তুমি তোমার সৈন্য লয়া যদি মদিনায় ঢুকো, আমার মন বলে একজনও আর ফেরত আইতো না, সব মদিনায় থাকবো। কৌ কি? বলে হ। কার একটা কথা জিজ্ঞেস করি, যে নবীর সাথে তোমরা যুদ্ধ করতে যাবা গো, এই নবী আর নবীর সাহাবীদের সাথে আগে কোনো দিন তোমরা যুদ্ধ করছো নি? তাদের সাথে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা আসেনি? কয় না। হায় হায় হায়, তাহলে এরা কেমন যুদ্ধ করে খবরটা একটু মক্কার কাফিরদের কাছ থেকে, মক্কার মানুষের কাছ থেকে একটু যাই না লইও। মক্কার আবু জেহেল তাদের সাথে খতম, উতবা সাহেবা খতম, মক্কার বড় বড় লিডার যারা ছিল সব তাদের হাতে খতম হয়েছে। অতএব এরা জানতেন কোনো যোদ্ধা না, এদের সাথে যুদ্ধ করার পূর্বের অভিজ্ঞতাও তোমাদের নাই। একটু বুঝে শুননা কদম বাড়াইও, বুঝে শুননা কদম বাড়াইও। সাথে সাথে সেনাপতি কয়, তোমার কথাই তো মনে হইতেছে তুমিও ওই দলের লোক। তুমি কে? তোমার কি পরিচয়? আলী বলেন, আমি কে সেটা পড়ে, আমি কে সেটা পড়ে। ওইভাবে হাত নাচে কথা বলতেছো, দেখছো এখানে 5000 সৈন্য আছে, আইতেছে আরো 35,000। শের খুদা আলী কয়, 5000-এর জন্য আলীর 2 হাত লাগে না, এমন 5000 সৈন্যের জন্য শের খুদা আলীর 1 হাতই যথেষ্ট। দেখা হবে, আসো মদিনায় দেখা হবে, দেখা হবে, আসো মদিনায় দেখা হবে। এই বইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর বাহাদুরের মতো চ্যালেঞ্জ দিয়া সবগুলি রুমের সৈন্যকে বেকুব বানায়া একাই বাহাদুরের মতো চ্যালেঞ্জ ছুঁইয়া তিনি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া চলে আসছেন মদিনায়। আল্লাহর নবী জিগাইছেন, বাবা আইসু? আলী কই, নবী গাইছি। কি দেখে আইসো? কয় ঘটনা ঠিক, এরা আইব নাকি যুদ্ধ করতে? আলী কয়, নবী গো, যে বাসন দিয়ে আইসি আইবার কথা না, এরপরও কোন যায় না, আইলাই তো পারে। তখনই আল্লাহর নবী জরুরি মিটিং ডাকলেন এবং পূর্ণ প্রস্তুতি নিতে বললেন। তাবুক যুদ্ধের জন্য মদিনায় রসুল কোনো যুদ্ধের জন্য এত বড় এলান দেন নাই, এমন কঠিন হন নাই। তাবুক যুদ্ধে আল্লাহ রসুল যতটা কঠিনভাবে ঘোষণা দিয়েছিলেন,
রসুল বলছেন শুধু পুরুষ না, নারীদেরকেও যুদ্ধে যেতে হবে। রসুল বলছেন নারীদের মধ্যেও গর্ভবতী নারী 10 মাস হয়ে গেছে গিয়ে যে কোনো মুহূর্তে যার গর্ভ হইতে পারে, প্রসব বেদনা শুরু হইতে পারে, শুধু ওই ধরনের মহিলা ছাড়া বাকি মহিলাকেও যুদ্ধে যেতে হবে। ছোট ছোট বাচ্চা যারা যুদ্ধের উপযুক্ত না তারা ছাড়া সবাইকে যেতে হবে। অসুস্থ বিছানায় পড়া তাদেরকে ছাড়া সবাইকে যেতে হবে। এইভাবে আল্লাহ নবী তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন। আল্লাহ নবী এই ঘোষণা শোনা মাত্রই সবাই যুদ্ধে নাম লেখাইতে লাগলেন। আবু বকর সিদ্দিকের হাতে 24,000 সাহাবী তাবুকে যাওয়ার জন্য নাম লেখাইছেন। শুধু একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে এই ধরনের প্রস্তুতিটা তাবুক যুদ্ধে নিছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে নিয়ে গিয়ে এমন এক যুদ্ধ ছিল সেটা, যে এই সময়ে মদিনায় খেজুর পাকার সময়, প্রচণ্ড গরম, যুদ্ধে যাওয়াটা ছিল বড় কঠিন। সবাই খেজুর পাড়ার তালে মগ্ন, আবার প্রচণ্ড গরম ছিল, পায়ে টুসা উঠে গেছিল।